সো গাইস, আজকের ভিডিওতে আমরা জানবো যে আমরা মাইল্যাবসের যারা ডিস্ট্রিবিউটার রয়েছি তারা আমরা ইন্ডিয়া শপি অ্যাপ থেকে আমরা কিভাবে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারবো। তো সবার প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্লে স্টোরে গিয়ে আমাদেরকে ইন্ডিয়া শপি অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো একবার আমরা প্লে স্টোরে গিয়ে আগে ইন্ডিয়া শপি অ্যাপটি আমরা ডাউনলোড করে নেব। সো অলরেডি আমাদের ইন্ডিয়া শপি অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমরা অ্যাপটিকে কী করবো, আমরা ওপেন করে নেব। ওপেন করার পর এরকম টাইপের একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো, যেখানে আমরা নিচে দেখতে পাচ্ছি লগ ইন বাটন আছে, রেজিস্টার বাটন আছে। তো সবার প্রথম যারা আজকে আমরা ফার্স্ট টাইম ইন্ডিয়া শপিতে লগ ইন করবো, সবার আগে লগ ইন করার আগে আমাদেরকে আগে রেজিস্টার করতে হবে। তো আমরা রেজিস্টার বাটনে যদি ক্লিক করি, এখানে তিনটে জিনিস ফুলফিল করলেই আমরা কিন্তু রেজিস্টার করতে পারবো। আমাদেরকে নামটা লিখতে হবে, ইমেল আইডি লিখতে হবে এবং আমাদেরকে ফোন নাম্বারটাকে ঠিক করে লিখে আমাদেরকে রেজিস্টার বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আমরা এটাকে কেটে দেবো। কেটে দিয়ে আমরা আবার নতুন করে ইন্ডিয়া শপি অ্যাপটিকে ওপেন করব। ইন্ডিয়া শপি অ্যাপটিকে নতুন করে ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লগ ইন বাটন আছে, বাট আমরা লগ ইন বাটনে কেউ যাবো না। লগ ইন বাটনের ঠিক নিচেই লেখা আছে সাইন আপ উইথ ইয়োর সোশ্যাল অ্যাকাউন্ট। তো আমরা এখানে যে জি বলে যে সাইনটা আছে, গুগলের যে সাইনটা আছে, সেই সাইনটাতে আমরা ক্লিক করব। সাইনটাতে ক্লিক করলে আমাদের সামনে আমাদের ইমেল আইডিগুলো চলে আসবে। তার মধ্যে থেকে যে ইমেল আইডি দিয়ে আমরা রেজিস্টার করেছি সেই ইমেল আইডিটাকে চুজ করলেই কিন্তু আমরা অ্যাপের ভেতরে কিন্তু ঢুকে যাব। মাইল্যাবসের যেটা আমাদের আইডি নাম্বার সেটা আমরা এখানে ফুলফিল করব। নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার, এই দুটো দিয়ে আমরা সাবমিট করব। তো 1 মিনিট আমি ফুলফিল করিনি। তো এই দুটো জিনিস দিয়ে সাবমিট করলেই আমাদের ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আমরা এখানে টাইপ করে দেবো। তো সেই ওটিপিটা টাইপ হয়ে যাওয়ার পরেই এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ আমাদের ওপেন হয়ে গেছে। আমাদেরকে দেখাচ্ছে সিলেক্ট অর্ডার মোড। এবার অর্ডার মোডে আমরা দুটো অপশান দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সেলফ পিক আপ আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেলিভারি। আমরা এখানে স্ট্যান্ডার্ড ডেলিভারি চুজ করব। তো স্ট্যান্ডার্ড ডেলিভারিতে আমরা ক্লিক করলাম। এবার স্ট্যান্ডার্ড ডেলিভারিতে ক্লিক করার পর এখানে যেহেতু আমি অলরেডি ইন্ডিয়া শপিতে এর আগেও লগ ইন করেছিলাম, আমার এখানে অনেকগুলো অ্যাড্রেস কিন্তু দেখাচ্ছে যেগুলো অলরেডি সেভ আছে। বাট আপনারা যারা নতুন ইন্ডিয়া শপিতে লগ ইন করবেন, আপনাদেরকে কিন্তু কোনো অ্যাড্রেস কিন্তু শো করবে না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ বলে যে অপশানটা আছে, এখানে গিয়ে আপনারা নতুন একটা অ্যাড্রেস কিন্তু আপনারা সেভ করবেন। নতুন একটা অ্যাড্রেস কিন্তু আপনাদেরকে অ্যাড করতে হবে। অ্যাড্রেসে আপনারা কী কী অ্যাড করবেন, এখানে আপনি প্রথমে আপনার নামটা লিখবেন, নেক্সট আপনি আপনার ইমেল আইডিটা লিখবেন, নেক্সট আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখবেন, নেক্সট আপনি আপনার পিনকোড নাম্বারটা লিখবেন। ডোর নাম্বার যদি জানা থাকে তাহলে সঠিকটা লিখবেন, আর যদি না জানা থাকে আপনি ডোর নাম্বার যা হোক কিছু একটা দিয়ে দিতে পারেন। যেমন ধরুন N0235 আপনি ডোর নাম্বার দিয়ে দিলেন, কোনো অসুবিধা হবে না। কারণ যখনই আপনার বাড়িতে ডেলিভারি হবে তখন ডেলিভারি বয় আপনাকে কল করে নেবে। তো ডোর নাম্বারটা নিয়ে কোনো প্রবলেম নেই। ডোর নাম্বারটা জানা থাকলে আপনি সঠিকটা লিখবেন, না জানা থাকলে আপনি একটা N0 দিয়ে যে কোনো একটা নাম্বার আপনি বসিয়ে দেবেন। তো ডোর নাম্বারটা লেখার পর নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাপার্টমেন্ট নাম্বার। এখানে অ্যাপার্টমেন্ট নাম্বারের জায়গায় আমরা এখানে নিজেদের বাড়ির নামটা লিখতে পারি। যদি কারো কোনো বাড়ির স্পেশাল নাম থেকে থাকে তাহলে সেটা লিখবেন, আর যদি কোনো নাম না থেকে থাকে তাহলে আপনার যেটা টাইটেল সেইটা দিয়ে আপনি একটা নাম বানিয়ে নেবেন। সাপোজ মন্ডল হাউস, সাপোজ দাস হাউস, এরকম টাইপের কিছু একটা আপনি নাম বানিয়ে ওখানে লিখে দেবেন। নিচে লিখবেন স্ট্রিট নেম, আপনার বাড়ির কাছাকাছি যে রাস্তাটা আছে সেই রাস্তাটা লিখবেন, সেই রাস্তাটার নামটা আপনি এখানে লিখবেন। এরিয়া, আপনি কোন এরিয়ায় থাকেন, এখানে আপনি গ্রামের নামও লিখতে পারেন, আপনি কোন গ্রামে থাকেন সেটা আপনি এখানে লিখে দিলেন। নেক্সট ল্যান্ডমার্ক, আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো স্কুল, কলেজ বা ধরুন কোনো হসপিটাল বা কোনো নার্সিংহোম, মানে এমন কিছু জায়গা যেটা হয়তো এক ডাকে সবাই চিনবে, এরকম যদি কোনো একটা স্পট থাকে সেই স্পটটার নাম দেবেন। এখানে কোনো প্রাইমারি স্কুল হতে পারে, কোনো ক্লাবের নাম আপনি দিতে পারেন, কোনো বড় মাঠ আছে সেই মাঠের নাম আপনি এখানে দিতে পারেন। তো এরকম টাইপের একটা ল্যান্ডমার্ক আপনি চুজ করবেন। নেক্সট আপনি যেটা দেবেন সেটা হচ্ছে সিটি মানে হচ্ছে কোন শহরে আপনি থাকেন সেই শহর নাম আপনি দিয়ে দেবেন। আর নিচে আছে স্টেটে গিয়ে আপনি কোন স্টেট থেকে করছেন সেইটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হলো। তো আমি এটাকে একটু চটপট ফিল আপ করে নেবো। আমি আজকে অর্ডার করব দিল্লির একটা অ্যাড্রেসে প্রোডাক্ট অর্ডার করব। তো আপনারা দেখতে পারবেন যে কীভাবে প্রোডাক্ট আমি অর্ডার করছি। তো সবার প্রথম যে ফর্ম ফিল আপটা আপনাদেরকে করতে বললাম সেই ফর্ম ফিল আপটা করে আপনারা অ্যাড্রেসটাকে অ্যাড করে নেবেন। অ্যাড্রেসটা যেন ভুল না হয় সেটা আপনারা দেখে নেবেন। তো আমি একটা অ্যাড্রেস অ্যাড করছি। সো গাইস, অলরেডি আমি ফর্ম ফিল আপটা করে নিয়েছি, অলরেডি আমি অ্যাড্রেস অ্যাড করে নিয়েছি। তো এবার আমি সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে আমাদের অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। তো তারপরে আমরা যে কোনো একটা অ্যাড্রেসকে সিলেক্ট করে, আপনারা যখন প্রথমবার করবেন আপনাদের এখানে একটাই অ্যাড্রেস শো করবে। যেহেতু আমার অনেকগুলো অ্যাড্রেস এখানে শো করছে, আপনাদেরকে এখানে একটাই অ্যাড্রেস শো করবে। তো যে অ্যাড্রেসে আপনারা অর্ডারটা করবেন সেই অ্যাড্রেসটাকে সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করলেই আপনার ওই অ্যাড্রেসটার সাথে অ্যাপটা লিঙ্ক হয়ে যাবে। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথম আপনাকে ইন্ডিয়া শপি অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে হবে, যেটাকে আমরা বলি ওয়ালেটে আপনাকে ব্যালেন্স অ্যাড করতে হবে, যে ব্যালেন্স দিয়ে অ্যাকচুয়ালি আপনি প্রোডাক্টটাকে অর্ডার করবেন।
তো সবার প্রথম নিচে দেখুন অনেকগুলো অপশান আছে, একটা হচ্ছে ব্র্যান্ড, একটা হচ্ছে ক্যাটাগরি, তারপরে ভিডিওস, তারপরে অ্যাকাউন্ট। সবার প্রথম আপনি চলে আসবেন অ্যাকাউন্টে সেখানে মাই ওয়ালেট বলে আশা করি আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন। মাই ওয়ালেটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটা কিন্তু ইন্ডিয়াশপি আপনাকে দেখিয়ে দেবে। যেমন আমার অ্যাকাউন্টে দেখা যায় G75 ব্যালেন্স আছে 1480 টাকা। তো যখন আপনারা নতুন এই ইন্ডিয়াশপি অ্যাপটা ওপেন করবেন আপনাদের কিন্তু এটা 0 দেখাবে, কোনো ব্যালেন্স কিন্তু আপনাদের থাকবে না। তো আপনাকে ব্যালেন্স অ্যাড করতে হবে। কীভাবে আপনি অ্যাড করবেন? তো এখানে ব্যালেন্স টপ আপ করার জন্য আপনাকে যেতে হবে মাই লাইফস্টাইলের সাইটে। তো মাই লাইফস্টাইলের সাইটে গিয়ে আপনি আইডি ওপেন করে নেবেন, যেই আইডিতে আপনার কুপনটা আছে সেই আইডিটা আপনি ওপেন করে নেবেন। আইডিটা ওপেন করার পর উপরের যে আমরা 3 বার দেখলাম সেই 3 বারে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন এমআই শপিং বলে একটা অপশান আছে। এমআই শপিংয়ে ক্লিক করলে 3 নম্বর অপশান হচ্ছে মাই অর্ডার। আপনাকে যেতে হবে হচ্ছে মাই অর্ডারে। মাই অর্ডারে গেলে একটা সাইট আপনার কাছে খুলে যাবে, সেখানে কিন্তু আপনি আপনার কুপনটা দেখতে পারবেন, কত তারিখ কুপনটা মারা হয়েছে। যেমন এখানে দেখা যাচ্ছে 24 তারিখ কুপন একটা মারা হয়েছে, এবং কুপনের পাশে দেখুন স্টেটাস বলে একটা লেখা আছে, তার নিচে লেখা আছে নট অ্যাকনলেজ। তো সবার প্রথম, এবং কুপনের অ্যামাউন্ট কত লেখা আছে 1500। তো সবার প্রথম আপনার কুপনটা যেটা নট অ্যাকনলেজ দেখাচ্ছে, মানে এই কুপনটা এখন অ্যাক্টিভ নেই। তো সবার প্রথম কুপনটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আপনি কী করবেন? নট অ্যাকনলেজমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার কাছে কিন্তু খুলে যাবে। তো এখানে আপনাকে যে কুপন নাম্বারটা উপরে শো করছে সেই কুপন নাম্বারটাতে টিক করতে হবে। দেখুন আমি রেফারেন্স নম্বরের পাশে টিক করলাম, কুপন নাম্বারটা সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। তো আমার মোবাইল নাম্বারটা এখান থেকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর গেট ওটিপিতে আপনি ক্লিক করলেন। গেট ওটিপিতে ক্লিক করলেই আপনার ফোনে একটা ওটিপি কিন্তু চলে আসবে। তো ওটিপিটা কপি করে নিয়ে দেখুন এখানে এন্টার ওটিপি যেখানে আছে এখানে ওটিপিটা পেস্ট করলেই ভেরিফাই ওটিপি বলে একটা অপশান আছে। ক্লিক করার পর এখানে একটা অপশান শো করছে যেটার নাম হচ্ছে অ্যাকনলেজমেন্ট। তো অ্যাকনলেজমেন্টে ক্লিক করলেন। ক্লিক করলেই দেখবেন আপনার কাছে আবার একটা নতুন সাইট ওপেন হয়ে যাবে। এবার দেখুন একটু আগে যেখানে স্ট্যাটাসে নট অ্যাকনলেজ দেখাচ্ছিল ওটাই কিন্তু এখন চেঞ্জ হয়ে অ্যাকনলেজ দেখাচ্ছে। তাহলে এর মানে অলরেডি আপনার কুপনটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। তো এবার আপনাকে কী করতে হবে? এবার আপনাকে কুপনটার বারকোডটা বার করতে হবে। তার জন্য আপনাকে সাইড স্ক্রল করতে হবে, করে দেখতে পাচ্ছেন একদম লাস্টে একটা অপশান আছে, সেই অপশানটার নাম হচ্ছে ইনভয়েস ডিটেল। এই ইনভয়েস ডিটেলসে ক্লিক করলেই কিন্তু আপনার কাছে কিন্তু কুপনটা চলে আসবে। দেখা যাচ্ছে এখানে PT75 অর্থাৎ G75 এখানে 1500 টাকার একটা কুপন, পাশে দেখুন 1500 অ্যামাউন্ট লেখা আছে। তো এই যে কুপনটা আমরা পেলাম, এই কুপনটাকে আমরা অন্য একটা ফোন থেকে এই ফোনে স্ক্যানও করতে পারি। আবার সবথেকে বেস্ট প্রসেস, এই কুপনটার নিচে যে আপনি নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাকে আপনি এখান থেকে কপি করে নিন। নাম্বারটাকে কপি করে নিয়ে আপনি ইন্ডিয়াশপিতে চলে আসুন। ইন্ডিয়াশপিতে এসে টপ আপে ক্লিক করুন। টপ আপে ক্লিক করার পর এখানে দেখুন বারকোড আপনি স্ক্যানও করতে পারেন। আবার নিচে লেখা আছে এন্টার বারকোড। এন্টার বারকোডে আপনি ওই যে নাম্বারটা কপি করলেন ওটাকে পেস্ট করে দিন। করে এখানে টপ আপে ক্লিক করলেই কিন্তু দেখুন আমার ব্যালেন্স কিন্তু বেড়ে যাবে। কী দেখাচ্ছে নিচে? বারকোড অ্যাকসেপ্টেড, মানে বারকোডটা অলরেডি হয়ে গেছে। দেখুন একটু আগে যে ব্যালেন্সটা আমার কত ছিল 1480, সেটাই 1500 অ্যাড হয়ে এখন কত হয়ে গেল? প্রায় 2980 টাকা কিন্তু আমার ব্যালেন্স হয়ে গেল। তো এইভাবে আমরা ইন্ডিয়াশপিতে আগে ব্যালেন্স অ্যাড করব, তারপর আমরা অর্ডার করব। তো এবার অর্ডার করার জন্য কী করতে হবে? অর্ডার করার জন্য আমাদেরকে প্রোডাক্টগুলো খুঁজে বার করতে হবে। প্রোডাক্টগুলো আমরা কীভাবে খুঁজে বার করতে পারি? যেমন যদি আমরা ক্যাটাগরিতে চলে যাই, ক্যাটাগরি থেকে এখানে সব কিছু কিন্তু আলাদা করা আছে। হেলথ কেয়ারের প্রোডাক্ট লাগলে হেলথ কেয়ার ক্যাটাগরিতে চলে যাবো, পার্সোনাল কেয়ার লাগলে পার্সোনাল কেয়ার, অ্যাগ্রো কেয়ার লাগলে অ্যাগ্রো কেয়ার। তো এইভাবে আলাদা কিন্তু করা আছে। তো আজকে আমি হেলথ কেয়ারের কিছু প্রোডাক্টস অর্ডার করব। তো এইভাবে আমি প্রোডাক্টগুলো খুঁজবো কোন কোন প্রোডাক্টগুলো আমার লাগবে, সেইভাবে আমি একটা একটা করে প্রোডাক্ট এখান থেকে অর্ডার করতে পারি। যেমন আজকে আমি যে প্রোডাক্টটা অর্ডার করবো সেটা হচ্ছে লিভোকেন, একটা আমি ক্যাপসুল অর্ডার করব। তো আমি লিভোকেনটা বার করে নিলাম। বার করে দেখুন এখানেই নিচেই এটার এমআরপি প্রাইসও দেখাচ্ছে, তার সাথে সাথে ডিবি প্রাইসও দেখাচ্ছে। ডিবি কত আছে? 720 টাকা। তো আমরা যখন অর্ডার করবো আমাদের কাছ থেকে কিন্তু কোম্পানি 720 টাকাই কিন্তু নেবে। এবার পাশেই দেখুন একটা প্লাস একটা মাইনাস আর মিডিলে একটা সংখ্যা লেখা আছে, ওটা হচ্ছে কোয়ান্টিটি, মানে আপনি কত কোয়ান্টিটিতে চাইছেন। আপনি যদি একটা চান তাহলে একটা, আপনি যদি চান এটা দুটো করবেন তাহলে প্লাসে ক্লিক করলেই দেখুন অ্যামাউন্টটা বেড়ে কত হয়ে গেল? 2। আপনি আরেকটা বাড়াতে চাইছেন আপনি আরেকটা বাড়িয়ে দিন। আবার চাইছেন আপনি যে না আমি এটাকে কমাতে চাইছি আমি একটাই অর্ডার করবো, তাহলে আপনি মাইনাসে ক্লিক করুন, এটা আবার একটাতে চলে আসলো। তাহলে যে কোয়ান্টিটি আপনার লাগবে সেই কোয়ান্টিটিটা চুজ করে আপনি এখান থেকে অ্যাড টু কার্টে এটাকে ক্লিক করুন। অ্যাড টু কার্টে ক্লিক করলে কী দেখাচ্ছে? আইটেম হ্যাজ বিন অ্যাডেড, আইটেম অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আর কী লাগবে? নেক্সট আমি যেটা অর্ডার করবো আমি একটা ইউনো 3+ অর্ডার করবো। তো আমি ইউনো 3+এ ক্লিক করলাম। ইউনো 3+ আমার একটাই লাগবে, তো আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এটাও দেখাচ্ছে আইটেম অলরেডি অ্যাড হয়ে গেছে। নেক্সট আমার এখান থেকে আর কী লাগবে? যা যা লাগবে সেই প্রোডাক্টগুলোকে আমরা এখান থেকে খুঁজে আমরা কিন্তু সেই প্রোডাক্টগুলোকে কিন্তু অর্ডার করবো। আর একটা কথা সবাইকে বলে দিই, G75 কুপন দিয়ে G75 প্রোডাক্ট অর্ডার করা যাবে, G35 কুপন দিয়ে G35 প্রোডাক্ট কিন্তু অর্ডার করা যাবে। আপনারা কখনোই কিন্তু G75 কুপন থেকে কিন্তু G35 প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে পারবেন না। তো এখানে আমার সবার প্রথম যেটা লাগবে আমার একটা কন্ডিশনার লাগবে, তো আমি কন্ডিশনার একটা অ্যাড করে নেবো। আর যে প্রোডাক্টগুলো আমার লাগবে সেগুলো আমি চটজলদি আমি অ্যাড করে নিচ্ছি।
তো অলমোস্ট আমার সব প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেছে। অ্যাড করার পর আমরা যেটা করব সেটা আমরা উপরে বাস্কেট বলে একটা আইকন দেখতে পাচ্ছি যেখানে 8 লেখা আছে। তো সেই আইকনে আমরা ক্লিক করলেই অ্যাড টু কার্টে যত প্রোডাক্ট আমরা অ্যাড করেছি সেই প্রোডাক্টগুলো কিন্তু চলে আসবে। তো আমি নিচে দেখতে পাচ্ছি টোটাল অ্যামাউন্ট আমাকে এখানে দেখাচ্ছে 2865। তো আমি এবার এটাকে কন্টিনিউ করব। ডেলিভারি অ্যাড্রেস অলরেডি আমি চুজ করে রেখেছি, ডেলিভারি অ্যাড্রেস এখানে অলরেডি আমার চুজ করা আছে। তো নেক্সট আমি আবার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেখাচ্ছে ওয়ালেটে আমাদের কত ব্যালেন্স আছে। ওয়ালেটে আমাদের ব্যালেন্স আছে 2980। আর আমার অর্ডার এখানে কত হচ্ছে, অর্ডার এখানে হচ্ছে 2875। আর শিপিং অ্যামাউন্ট মানে শিপিং চার্জ এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 10 টাকা হচ্ছে শিপিং চার্জ। তো এটা প্রোডাক্ট ওয়াইজ ভ্যারি করে, কখনো অ্যাড্রেস ওয়াইজ ভ্যারি করে, প্রোডাক্টের ওয়েট অনুযায়ী ভ্যারি করে। বাট আমি আপনাদের সবাইকে বলবো যদি মোটামুটি অ্যাভারেজ 2000 টাকার কাছাকাছি আমরা অর্ডার করি শিপিং চার্জটা কিন্তু অনেক কমই থাকে। তো এবার আমরা কিভাবে পে করব, তো আমাদের ওয়ালেটে তো অলরেডি আমাদের ব্যালেন্স অ্যাড করাই আছে। তো নিচে আমরা দেখতে পাচ্ছি ওয়ালেট পে বলে একটা অপশান আছে। ওয়ালেট পেতে ক্লিক করলেই কিন্তু ওয়ালেট থেকে আমাদের টাকাটা কিন্তু কেটে যাবে এবং আমাদের অর্ডারটা কিন্তু ডান হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রসেসিং হচ্ছে। তো কি দেখাচ্ছে, ওয়ালেট ডিডাক্টেড সাকসেসফুলি, ওয়ালেট থেকে অলরেডি আমাদের টাকা কেটে গেছে। নিচে দেখাচ্ছে পে নাওতে এবার আমরা ক্লিক করব। পে নাওতে ক্লিক করলেই আমাদের কিন্তু অর্ডার কিন্তু ডান হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রসেসিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমাদের অর্ডারটা কিন্তু ডান হয়ে যাবে। তো কি দেখাচ্ছে, পেমেন্ট সাকসেসফুল, ব্যাক টু হোম। অর্ডার নাম্বার আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে, আমরা সব কিছু এখান থেকে পেয়ে যাব। তো আমরা ব্যাক টু হোমে ক্লিক করে হোমে চলে আসলাম। এবার আমরা কিভাবে দেখব আমাদের অর্ডারগুলো, তো আমরা এখানে যখন এই অ্যাকাউন্ট সেকশানে যখনই আমরা যাব, অ্যাকাউন্টে গিয়ে অর্ডার হিস্ট্রি বলে একটা অপশান আমরা দেখতে পাচ্ছি। অর্ডার হিস্ট্রিতে ক্লিক করলেই এখানে দুটো অর্ডার আছে, একটা হচ্ছে ট্র্যাকিং অর্ডার, একটা হচ্ছে মাই অর্ডারে আপনি সেই সব লিস্টগুলো দেখতে পারবেন যে লিস্টগুলো অলরেডি ডেলিভার হয়ে গেছে। যেমন যদি আমি আমার মাই অর্ডার খুলি, দেখুন এখানে কত অর্ডার আছে যেগুলো কিন্তু অলরেডি কোনো না কোনো অ্যাড্রেসে অলরেডি ডেলিভার হয়ে গেছে। আর যেই অর্ডারগুলো আপনি নতুন করবেন, যে অর্ডারগুলো আপনি নতুন করেছেন বাট এখনও ডেলিভার হয়নি, সেগুলো হচ্ছে ট্র্যাকিং অর্ডারে গেলে আপনি দেখতে পাবেন। যেমন এই অর্ডারটা আমি একটু আগেই করলাম, দেখুন অর্ডার অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যেই অর্ডারটা কিন্তু প্রপার অ্যাড্রেসে কিন্তু ডেলিভার্ড হয়ে যাবে। তো এইভাবে আমরা ইন্ডাশপি অ্যাপের মাধ্যমে প্রোডাক্টটা অর্ডার করব এবং খুবই নমিনাল চার্জেসের মাধ্যমে আমরা কিন্তু ঘরে বসে সেই প্রোডাক্টটাকে রিসিভ করতে পারি। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে কীভাবে ইন্ডাশপি থেকে প্রোডাক্ট অর্ডার করতে হয় সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা প্রত্যেকটা টিম মেম্বারদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও তাদের প্রোডাক্টগুলো নিজেরা অর্ডার করতে পারে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এমনই একটা পাওয়ারফুল টপিকের সাথে।